হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য এবিটি টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 72 এর সিন আনসিন গ্রামার এবং রাইটিং তোমাদেরই সুবিধার্থে পেজ নাম্বার 72 এর সিন আনসিন গ্রামার এবং রাইটিং পুরো একসাথে তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে আলাদা আলাদা করে শেয়ার করেছিলাম, কিন্তু তোমরা অনেকেই ভিডিওগুলো খুঁজে পাচ্ছ না, যেটাতে গ্রামার রয়েছে, যেটাতে রাইটিং রয়েছে, আবার কেউ আবার সিন আনসিনগুলো খুঁজে পাচ্ছ না। তো তোমাদেরই সুবিধার্থে সিন আনসিন গ্রামার রাইটিং পুরোটাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো, তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। এবং এর আগে তোমাদের এবিটি টেস্ট পেপারের পুরো গ্রামার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। যে কটা বেঁচে সিন এবং আনসিন দিয়েছি পুরো বেশিরভাগই টেস্ট পেপার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর কি 4 কি 5টা পেজের সিন আনসিন বাকি আছে। তো তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে চাও, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো এখানে রয়েছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। একে তাকে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্যাসেজটা থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হচ্ছে ফাদার সেলফ থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো দেখো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা হচ্ছে ফাদার সেলফ থেকে রয়েছে। তো এটা পড়ার পর চলে আসো একে দাগের এতে, বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে অন হিজ ওয়ে টু স্কুল স্বামীনাথন ওয়াজ বদার্ড বাই হিজ কনসাইন্স। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। তারপর এটা পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার্স। স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর স্বামী। নেক্সট, অ্যাবাউট দ্য ডিসক্রিপশন অফ স্যামুয়েল স্বামী ওয়াজ আনশিওর। তারপরে বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং ইনকমপ্লিট সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এই অ্যান্সারগুলো বইতে তো লেখা সম্ভব নয়, তাই এগুলো খাতায় লিখেছি। যেগুলো বইতে লেখা সম্ভব সেগুলো প্রথমে বই থেকে তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছে, তারপরে খাতা থেকে পরপর সব কটা উত্তর তোমাদের খাতা দেখিয়ে দেবো। তারপর সিএ তাকে বলেছে ফিল ইন দ্য চার্ট। একদিকে রয়েছে স্টেটমেন্ট আর একদিকে রিজন রয়েছে। এই ছকটা পূরণ করতে হবে। স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি, আর রিজন মানে হচ্ছে কারণ। তো এর কারণটা একদিকে লিখতে হবে। 2 দাগে রয়েছে, এটাও কিন্তু খাতায় লিখেছি, একটু ওয়েট করতে হবে, তোমরা পরপরই উত্তরগুলো পেয়ে যাবে খাতা থেকে। 2 দাগে এখানে রয়েছে পোয়েমটা, এই পোয়েমটা পড়তে হবে। এই পোয়েমটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা স্নেইল থেকে নেওয়া হয়েছে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু দেখে নিও। যারা এখন অব্দি পোয়েমটা পড়োনি, খুব সহজ কিন্তু একটা কবিতা, ভালো করে বুঝে নিও কিন্তু। এখানে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে দেখো, দ্য স্নেইল সিঙ্কস ইনটু ইটস হাউস ওয়েন ইট ইজ স্লাইটলি টাচড। দ্য স্নেইল ইজ স্যাটিসফাইড উইথ ইস ওন ট্রেজার। তারপরে দ্য স্নেইল ডাজ নট ফিয়ার টু ফল, অর্থাৎ শামুক পড়ে যাওয়ার ভয় পায় না। দ্য স্নেইল লিভস ইন হিজ হাউস উইথ নান। তারপরে বিয়ে দেখে এখানে 2টো প্রশ্ন রয়েছে, এই 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। এবং তারপরে এই 2টো প্রশ্নের উত্তর তো খাতায় লিখেছি, তাই একটু অপেক্ষা করতে হবে, তোমাদের খাতা থেকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। এরপর রয়েছে আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজটা পড়ার পর চলে আসো 5 দাগের এতে, বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে বলেছে। প্রথমটা রয়েছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন 5 জুন। তারপর এটা দ্য World Environment Day is an initiative of the United Nations Environment Program. Next, for the first time in the world, a conference on the environment was held in 1972. তারপর একটা রয়েছে দেখো 4 নম্বর, this conference was held in the city named Stockholm. Next, United Nations Conference on Human Environment gave birth to World Environment Day. তারপরে দ্য থিম অফ বিট প্লাস্টিক পলিউশন ওয়াজ অবজার্ভড বাই ইন্ডিয়া ইন 2018। তারপরে বিয়ে দাগে রয়েছে ট্রু ফলস এবং সি দাগে রয়েছে কোশ্চেন্স। এইগুলোর উত্তর কিন্তু খাতা থেকে দেবো, আর এগুলো একটু অপেক্ষা করে নাও তোমরা। তারপরে সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারিটা ভালো করে পড়তে হবে এবং যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলোতে যে হেডিং মানে যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোকে ভালো করে পড়বে, তারপরে কিন্তু উত্তরগুলো দেবে। প্রথমে বলেছে ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এভরি সিটিজেন হ্যাজ এ ডিউটি টু মেনটেন cleanliness in their surroundings. Next Sunday, we shall be carrying on a cleaning program in our area. All of us are interested to join in this program. তারপরে 5 দাগে রয়েছে ডুয়াস ডাইরেক্টেড। 5 দাগের এতে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে। এভরি ওয়ান অফ আস ইজ এ মেম্বার অফ অ্যান অর্ডার্ড অ্যান্ড সিভিলাইজড সোসাইটি, সো we all have a duty to other fellow citizens and the society we live in. তারপরে 5 দাগের বিতে রয়েছে এখানে ডুয়াস ডাইরেক্টেডের মধ্যে যেগুলো ব্র্যাকেটে ইনস্ট্রাকশন দিয়েছে দেখো, ন্যারেশন চেঞ্জ, তারপরে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে, আর একটা রয়েছে ভয়েস চেঞ্জ। আর সি দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। এবং 6 দাগে
6 দাগে রয়েছে ভোকাবুলারি। তো চলো এবার এই উত্তরগুলো দেখিয়ে দিই, তারপরে রাইটিংয়ের কথা, রাইটিংটা পরে আসছি। তো দেখো প্রথমে রয়েছে 1 দাগের বিয়ের 1 নম্বর, স্বামী ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। তারপরে স্বামী's conscience bothered him as he was not at all sure if his description of Samuel had been accurate. তারপরে স্বামী could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. তারপরে সি এর দাগে রয়েছে স্টেটমেন্ট আর রিজন। প্রথমটা রয়েছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড, হি ওয়ান্টেড, রিজন কি হবে, হি ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তারপর এটা স্বামীজ মাইন্ড ফিল্ড উইথ সরো, এর কারণটা কি হবে, হি রিকল্ড স্যামুয়েলস ডার্ক ফেস, থিন মুস্ট্যাচ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। তারপরে 2 দাগের বিতে রয়েছে কোশ্চেন্স, যেগুলো পোয়েম থেকে রয়েছে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে ওয়্যার ডাজ দ্য স্নেল স্টিক টু, দ্য স্নেল স্টিক্স টু গ্রাস, লিভ, ফ্রুট অ্যান্ড ওয়াল। তারপর এটা বলেছে when does the snail hide into its house, the snail hides into its house when the danger imminent betides। তারপরে আনসিন প্যাসেজে চলে আসো, আনসিন প্যাসেজে কি রয়েছে এখানে দেখো, আনসিন ট্রু ফলসে 3 দাগের বিয়ের প্রথমটা রয়েছে দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওয়াজ অবজার্ভড আফটার স্টকহোম কনফারেন্স, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দিস গেভ বার্থ টু দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অ্যান্ড অলসো ক্রিয়েটেড দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তারপরে 2 নম্বর হচ্ছে দ্য স্টকহোম কনফারেন্স হ্যাজ কমপ্লিটেড 25th ইয়ার ইন 2022, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দিস ইয়ার 2022 মার্কস the 50-year anniversary of the 1972 Stockholm Conference. তারপরে 3 নম্বর রয়েছে দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ফর 2022 ওয়াজ এয়ার পলিউশন, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য থিম ফর 2022 only one earth। তারপরে হোয়াট ইজ দ্য পারপাস অফ অবজার্ভিং দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অল অ্যাক্রস দ্য গ্লোব, দ্য পারপাস অফ অবজার্ভিং দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে all across the globe to spread the importance of conserving planet, our one and only real home। তারপর 2 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ইজ theme for World Environment Day 2022. The theme for World Environment Day 2022 is only one earth, to protect the environment and to encourage sustainable living everywhere and every day. তারপরে 3 নম্বর বলেছে রাইট সাম অফ দ্য ইম্পর্টেন্ট থিমস অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ফ্রম দ্য রিসেন্ট ইয়ার্স। তাহলে উত্তর কি হবে, বিট প্লাস্টিক পলিউশন, এয়ার পলিউশন, celebrate diversity, biodiversity and ecosystem restoration are some of the important themes of the World Environment Day from the recent years. তারপরে 4 নম্বর রয়েছে what has become imperative to talk about the environment, climate change, pollution and its effect on our fragile ecosystem, and to be able to live in a healthy environment as our basic human rights have become imperative to talk about the environment. এরপরে রয়েছে ভোকাবুলারি। দেখো প্রথমটা রয়েছে রি ইন্ট্রোডিউস অফ সামথিং, এটা হবে রিস্টোরেশন। তারপরে ইজিলি ড্যামেজ, এটা হবে বা ইজিলি ড্যামেজড অর ব্রোকেন, এটা হবে ফ্রাজাইল। তারপরে টু গিভ হোপ, সাপোর্ট অর কনফিডেন্স টু সামবডি, এটা হবে এনকারেজ। তারপরে রয়েছে এ সোলেম প্রমিস, এটা হবে প্লেজ। তো এবার চলো গ্রামারগুলো দেখি। গ্রামারের ডুয়েল সাইকেলের মধ্যে প্রথমটা রয়েছে 5 দাগের বিয়ের 1 নম্বর দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস ওয়াই ইজ এভরিবডি লেট টুডে। তাহলে এখানে জিজ্ঞাসা করছে শিক্ষক, তাহলে দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস ওয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। তারপরে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট, এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। তাহলে কি হবে, হি ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। তারপরে সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th century, এটা দেখো প্যাসিভ ভয়েসে রয়েছে। তাহলে কেউ একজন লিখেছে, যখন না এটা অ্যাক্টিভে রয়েছে, এটাকে প্যাসিভে যখন নিয়ে যাব তখন কি করতে হবে, তখন এই সামওয়ানটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century বাই সামওয়ান কিন্তু আর লিখবো না। এরপর হচ্ছে ফ্রেজাল ভার্ব, কেম থেকে হবে টার্নড আপ, পোস্টপোন থেকে হবে পুট অফ, আর ইনভেস্টিগেটিং থেকে হবে লুকিং ইনটু। এরপর রয়েছে সেকশন সিতে রাইটিং, 7 দাগ, 8 দাগ এবং 9 দাগে 3টে রাইটিং রয়েছে মোট টোটাল। 7 দাগে এখানে যে রাইটিংটা রয়েছে সেটা রয়েছে একটা এডুকেশনাল ট্যুর, একটা কোনো একটা ঐতিহাসিক স্থানে নিয়ে যাওয়া হবে, সেটা নিয়ে তোমাকে কী করতে হবে, তুমি ধরো স্কুলের কালচারাল সেক্রেটারি এবং তোমাকে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা নোটিশ লিখতে হবে যে যারা যারা এই এডুকেশনাল ট্যুরে অংশগ্রহণ করতে চায়, যারা যারা পার্টিসিপেট করতে চায়, ঘুরতে যেতে চায়, তাদের কিন্তু নাম নথিভুক্ত করতে হবে এবং কবে যাবে, কখন যাবে, কি কি জিনিস রয়েছে, সমস্ত পয়েন্টস কিন্তু এখানে লেখা রয়েছে, সেই পয়েন্টসগুলো দিতে হবে। 8 নম্বর রাইটিং, এখানে একটা স্টোরি রাইটিং রয়েছে, সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। আর 9 নম্বর রয়েছে এখানে একটা ব্যাংক ডাকাতির উপর, ডিয়ারিং ব্যাংক রবারি, এটার উপর এখানে একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। তো চলো 3টে রাইটিং এবার আমি তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি।
প্রথমে আসি এডুকেশনাল ট্যুরের কথা, এটা নিয়ে নোটিশ লিখতে হবে। তো কিভাবে লিখবে? প্রথমে লিখবে এবিসি স্কুল, তারপরে লিখবে নোটিশ, তারপরে লিখবে এডুকেশনাল ট্যুর, তারপরে এটা কত নম্বর নোটিশ সেটা এখানে লিখবে, তারপরে এখানে ডেটটা লিখবে, ঠিক আছে। উই আর প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য নেক্সট এডুকেশনাল ট্যুর ফর দ্য স্টুডেন্টস টু মুর্শিদাবাদ বা সুন্দরবন, যে কোনো জায়গা, এখানে মুর্শিদাবাদও লিখতে পারো, সুন্দরবন তো ঐতিহাসিক স্থান নয়, হ্যাজ বিন স্লেটেড ফর দ্য 25 ডিসেম্বর। আমি যেহেতু এখানে 8 তারিখ লিখেছিলাম সেই হিসাবে আমি কিন্তু 25 ডিসেম্বর দিয়েছি 2023। দোজ উইলিং টু জয়েন মে প্লিজ নোট দ্য ফলোয়িং। তো এখানে পয়েন্টসগুলো দিয়েছি, দেখো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য স্টুডেন্টস মাস্ট অ্যাসেম্বল অন দ্য স্কুল প্রেমিসেস at 8 a.m. on the 25th December. 2 number, they will go by a luxury bus to school ground to Murshidabad and back. 3 number, they must carry their kits containing 2 sets of dresses, toilet articles, torchlights, air pillows and any other things for daily use. তারপরে 4 নম্বর রয়েছে the team is expected to return to school premises at about 8 a.m. of 28th December. তারপরে 5 নম্বর রয়েছে as the tour will involve food at outside places, inoculation certificate for cholera and permission and guardians consent letter and parents consent letter বা guardians consent letter must be submitted to the undersigned at or before the start of the journey with 500 rupees. তো এখানে কত টাকা দিতে হবে সেটাও তো লিখতে হবে। তারপরে এখানে সিলটা কিন্তু অবশ্যই করে মাস্ট দেবে, কাউন্টার সাইন লিখতে হবে, তারপরে এসডি দিয়ে এই জায়গাটা কিন্তু ফাঁকা রাখতে হবে, হেডমাস্টারের বা হেড মিস্ট্রেসের সাইন হবে এখানে, হেড অফ দ্য ইনস্টিটিউশনের জন্য লিখেছি এবিসি স্কুল, তারপরে এইদিকে এসডি দিয়ে কালচারাল সেক্রেটারি, এখানে তোমার সই করবে, তোমার পুরো নাম লিখবে, এডুকেশনাল ট্যুর টিম আর এবিসি স্কুল। এরপর যে স্টোরিটা রয়েছে সেটা দেখো, দ্য কিং অ্যান্ড দ্য জেস্টার, মানে রাজা এবং বিদূষক। দ্য কিং A king was very close to a jester of his court. He used to crack jokes with the jester and the jester was also very frank with the king. But gradually the jester became very bold and started cracking jokes on the king. Now the king became very angry and shouted at the jester, how dare you behave with me like this? You should not live anymore. I am sentencing you to death. The jester was very sad at this cruel verdict of the king. Then the king allowed the jester to choose the way of his death. The jester replied, King, I am choosing to die my natural death in old age. Thus he was saved because of his ready wit. এটা মোরাল কি দেবে? Wit is power. এরপরে 9 নম্বরে যে রাইটিংটা রয়েছে ডিয়ারিং ব্যাংক রবারি, তাহলে এখানে লিখেছি এ ডিয়ারিং ব্যাংক রবারি বাই এ স্টাফ রিপোর্টার, এটা এখানে লেখা হয়নি। কলকাতা 9th ডিসেম্বর, যেদিনকে ঘটেছে আমি তার পরের দিনের ডেট দিয়েছি, আমি যেহেতু 8 তারিখ লিখেছিলাম তাই আমি এখানে 9 তারিখের ডেট দিয়েছি। 5 dacoits raided the Hathibagan branch of the SBI with 5 arms. It happened in ব্রড ডেলাইট দিস আফটারনুন, মানে আমি এখানে 9 তারিখেই লিখছি, আমি ধরে নিচ্ছি যে আমি 9 তারিখ লিখছি, ওই জন্য এখানে দিস আফটারনুন লিখেছি। They escaped with jewelry and cash worth about rupees 20 lakhs according to the bank source. The robbers entered the bank disguised as customers. They took the armed guard by surprise and overpowered him. They snatched the rifle from the guard, took out their own revolvers and threatened to shoot everyone. Next, they entered the manager's room and snatched the key of the locker on gunpoint. The ornaments were also taken away from some lockers. The operation was completed within few minutes. The dacoits have fired a few gunshots and have hurled bombs while escaping. The bank officials informed the police. The police arrived after half an hour. Investigation is on. No one has been arrested yet. তো নেক্সট ভিডিওতে পরের পেজের পুরো সিনার্জির গ্রামারটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।